السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أكل ناسيا وهو صائم فليتم صومه فإنما أطعمه الله وسقاه أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদানুল মুবারকের প্রথম জুমায় সুস্থতার সাথে আগে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদ আসার বসার এবং জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। বরকতময় মাস, পবিত্র মাস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাস, যেই মাস আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে দেওয়ার মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দেন মুত্তাকি হওয়ার, পরহেজগার হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মূল উদ্দেশ্যই রেখেছেন পরহেজগার হওয়া, গুনাহমুক্ত জীবন যাপন করা। ঠিক যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,
হে ঈমানদাররা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি হওয়ার জন্য তাকওয়া অর্জন করতে হয়। তাকওয়া হলো আল্লাহর ভয়। দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমি আর গুনাহ করব না। দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহর কোনো নাফরমানি করব না। দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ আমি বাস্তবায়ন করব। এটার নাম হলো তাকওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাই চান আমরা একটু আত্মশুদ্ধিতে নিমজ্জিত হই, নিজেদেরকে শুদ্ধ করি, পরিশুদ্ধ করি। তো ঠিক একইভাবে গুনাহ বর্জন করা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি, আর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন করা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি। এই জন্য এই মাসে গুনাহ করব না এবং নেকির কাজ কোনোটা ছাড়বো না ইনশাআল্লাহ। যেমন 5 ওয়াক্ত নামাজে আমরা অংশগ্রহণ করতেছি, তারাবির নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, রমাদানে রোজা রাখতেছি, এগুলো ইবাদত। ঠিক একইভাবে মানুষকে কষ্ট দেব না, কাউকে ধোঁকা দেব না, কারোর সাথে বাজে আচরণ করব না, কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা লুট করব না, মিথ্যা বলবো না, কাউকে ধোঁকা দেব না, কম দামে কিনে চড়া মূল্যে মানুষকে কষ্ট দিয়ে বিক্রি করব না। এই সবগুলো তাকওয়ার অন্তর্ভুক্ত। আমি যদি মুত্তাকি হইতে চাই তাহলে এই সব কাজ আমাকে করতে হবে। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া এটা হারাম, জায়েজ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার মাস আমাদেরকে দিয়েছেন, আমরা যেন আত্মশুদ্ধিতে নিমজ্জিত হতে পারি, নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ যে ইবাদত আমরা করে থাকি, যে ইবাদত বছরের অন্য কোনো মাসে করার সুযোগ পাই না, সেটা হলো ফরজ রোজা। অন্য মাসেও রোজা রাখা যাবে, কিন্তু ফরজ রোজা না, সেগুলো নফল রোজা হবে। ফরজ রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে নির্ধারণ করেছেন। এখন এই ফরজ রোজা যে আমরা রাখবো, যেই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেন, যেই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যান, যেই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজের হাতে আমাদেরকে পুরস্কার দেবে, যেই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি তো আমারে খুশি করতে রোজা রাখছো, তোমার পুরস্কার আমি কি দিতে পারি, আমি নিজেই তোমার পুরস্কার। যেই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ একটা গেট সুসজ্জিত করে রাখবেন, যে গেট দিয়ে রোজাদার ছাড়া আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না, শুধু এই রোজাদারদেরকেই ঢোকাবেন। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেই রোজা, সেই রোজা রাখার জন্য কোনো দিক নির্দেশনা, কোনো নিয়ম কানুন নাই, এরকম কি হইতে পারে? যে ইবাদতের এত পুরস্কার, সেই ইবাদতের জন্য কোনো নিয়ম থাকবে না, কোনো রুল থাকবে না, যার যেভাবে মনে চায় সেভাবে রাখবে? বিষয়টা এরকম না। বরং এই রোজা পালন করার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদের জন্য কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতি ফলো করলে এটাকে রোজা হবে, আর ফলো না করলে শুধু না খেয়ে থাকা হবে। এই জন্য গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, যেই মাসআলাগুলো লক্ষ্য রেখে আমাদের রোজার হকগুলো আদায় করতে হবে, যাতে করে কোনোভাবে আমাদের রোজা নষ্ট না হয়। সারাদিন না খেয়ে কষ্ট করে রোজা রাখলাম, রোজাই হইল না, তাহলে সারাদিন না খেয়ে শুধু কষ্ট করলাম বৃথা। অথচ আমি তো রোজা রাখতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জীবনের সব গুনাহ মাফ করে, সেই আশায়। আমি তো রোজাই রাখতেছি যাতে করে আল্লাহর হাত থেকে পুরস্কারটা গ্রহণ করতে পারি, সেই আশায়। আমি তো রোজাই রাখতেছি আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশেষ গেট দিয়ে যেন জান্নাতে প্রবেশ করতে পারি, সেই আশায়। এখন রোজা রাখলাম, সারাদিন পরে আমার রোজাই হইল না, তাহলে এটা অত্যন্ত দুঃখের আর কষ্টের। সারাদিন না খেয়ে কষ্ট ঠিকই করলাম, কিন্তু রোজা হলো না। এই জন্য মাসআলাগুলো জেনে রাখবো, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজার সমস্ত হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন।
প্রথম বিষয় হলো আমরা যে রোজা রাখি এই রোজার জন্য নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ। যদি আমরা রোজা নিয়ত না করে এমনি না খেয়ে থাকি তাহলে রোজা হবে না। নিয়ত করতে হবে কখন? নিয়ত করতে হবে সাহরির আগে। সাহরির আগে। যদি কারো সাহরির আগে নিয়ত করতে মনে না থাকে তাহলে রমাদানুল মুবারকের জন্য সুযোগ আছে। সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া, যেখান থেকে জোহরের ওয়াক্ত শুরু হয় তার 1 ঘন্টা আগে সর্বশেষ যদি আমার মনে না থাকে রাতে নিয়ত করতে, সাহরির আগে নিয়ত করতে মনে নাই, তো সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার 1 ঘন্টা আগেও যদি নিয়ত করি তাহলেও আমার নিয়ত হয়ে যাবে, রোজাও হবে। এখন জানার বিষয় হলো হুজুর নিয়ত কিভাবে করতে হয়। আমাদের দীর্ঘদিন যাবৎ আমরা জানি যে রোজার নিয়ত মুখে বলা লাগে, নাওয়াইতু আন আসুমা শিখছি আমরা, কিন্তু বাস্তবিক পক্ষে আমি এর আগেও আপনাদেরকে বলেছি নিয়ত মানে হলো মনের সংকল্প, ইচ্ছা। আমরা যখন সাহরির সময় উঠি, কেন উঠি? সাহরি খাইতে উঠি। সাহরি কেন খাই? রোজা রাখার জন্য। এটাই নিয়ত। এটাই কি নিয়ত। এখন নিয়ত ছাড়া যদি কেউ এরকম পারি দেয়, কেমনে? একজন মানুষ মনে করেন আজকে জানেই না যে রমজান শুরু হয়েছে, তার হঠাৎ করে মনে চাইলো যে ফজরের আগে খিদা লাগছে, সাহরির টাইমেই সে খাবারটা খাইছে, কিন্তু সে সাহরির নিয়তেও খায় নাই, জানেই না আজকে রমজান শুরু হয়েছে, সে ওই সময় খাইলো। খায়া দেয়া সারাদিন না খায়া রইলো, কারণ খাওয়ার সুযোগ সারাদিনে পায় নাই। সে কিন্তু সাহরির টাইমেই খাইছে, কিন্তু রোজা শুরু হয়েছে জানে না, নিয়তি করে নাই, মনে এই ইচ্ছাই নাই যে আজকে কি রাখো, রোজা রাখো। আবার সারাদিন খাওয়ার সুযোগ পায় নাই, এই জন্য খায় নাই। আর সারাদিন তো না খাওয়া, কিন্তু তার রোজা হবে না। আরেকজন মানুষ আমাদের সাথেই সাহরিতে উঠছে, ওইটা আমাদের সাথেই সে খাবারটা খাইছে, কিন্তু তার মনে মনে ইচ্ছা সাহরি খাইলাম তো, কিন্তু রোজা রাখব না। সাহরি খাইছি কিন্তু কি রাখবে না। এরকম আমাদের পরিবার অনেকের হয়, সাহরির সময় উঠে সাহরিও খায় কিন্তু রোজা রাখে না, তার নিয়ত নেই রোজা রাখার, কিন্তু ওই দিন যে কোনো কারণ বশত দেখে যে দুপুর পর্যন্ত না খাওয়া হয়ে গেছে, খাওয়ার সুযোগটা পায় না। এখন চিন্তা করছে যেহেতু দুপুর পার হয়েছে, বাকি সময়টা না খেয়ে রোজা রেখে ফেলি, রোজা হবে না, কারণ নিয়ত তো করে। কথা কি বুঝাইতে পারলাম? এখন নিয়ত তো শুধু মনের ব্যাপার, কিন্তু মনেও তো সে নিয়ত ওইভাবে করে নেয়, তার তো ইচ্ছা হলো রোজা রাখুন না, সারাদিন সময় এমনি খাইছি, 11টা 12টার দিক দিয়ে আবার খামো, কিন্তু 11টা 12টায় তার খাওয়ার সুযোগ হয় না, সুযোগ হয়েছে গিয়ে 2টার সময়। 2টার সময় চিন্তা করছে আসি আর 3 ঘন্টা, তাহলে এখন আর খামো না, রোজাটা রেখে ফেলি, রোজা হবে না। আল্লাহু আকবার। তাহলে প্রথম মাসআলা হলো রোজার জন্য নিয়ত করা কি ফরজ, নিয়ত করতে হবে। নিয়ত করার জন্য সবচেয়ে উত্তম সময় হলো সাহরির আগে, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে নিয়ত করে নেব। নিয়ত হলো দিলের মধ্যে আমি সংকল্প করব সাহরি খাইলাম বা না খাইলাম, সাহরি না খাইলেও রোজা হবে। যদি সাহরি না খেয়াও শুরু করি রোজা, তাহলেও কি হবে, রোজা হবে। কিন্তু নিয়ত করলাম যে আমি কি রাখবো, রোজা রাখবো, মনে মনে, কাউরে বলার দরকার নেই, মুখ দিয়ে উচ্চারণের দরকার নেই। যদি আপনি মনে উচ্চারণ করেন, কিন্তু জরুরত নাই। নিয়ত করলাম রোজা রাখবো, বাস নিয়ত হয়ে গেছে, আপনি রোজা রেখে ফেললেন। যে কোনো কারণবশত আপনি সাহরির আগে নিয়ত করতে পারেন নাই, ঘুম থেকে জাগ্রতই হইতে পারেন নাই, সাহরিও খাইতে পারেন নাই, এখন ঘুম ভাঙছে হলো সকাল 9টায়, উঠে দেখলেন হায় হায় সর্বনাশ, সাহরিও গেছে, ফজরের নামাজও তো গেছে, এখন আমি কেমনে কি করবো? তখনই যদি আমি নিয়ত করি রোজা রাখবো, রোজার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো রোজার কি করতে হবে, নিয়ত করতে হবে, এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এরপর আরেকটা মাসআলা হলো, পুরো রমজান মাসের রোজার নিয়ত যদি একবারে কইরা নেই, রমজানের প্রথম দিনে নিয়ত করলাম যে সারা মাস রোজা রাখুম, বাস নিয়ত তো হইলই, এখন আর মনে মনে কোনোদিন নিয়ত করি আর না করি সমস্যা নেই, এরকম না। বরং রমাদানের প্রত্যেকটা রোজা পৃথক ভাবে এক একটা ইবাদত।
প্রথম রোজা একটা আলাদা ইবাদত, দ্বিতীয় রোজা একটা আরেকটা আলাদা ইবাদত। অতএব প্রত্যেকটা রোজার জন্য আলাদা আলাদা করে নিয়ত করতে হবে, এক নিয়তে পুরো মাস পাড়ি দিলে চলবে না। অতএব প্রতিদিনের রোজার নিয়ত প্রতিদিন করতে হবে, প্রতিদিনের রোজার নিয়ত প্রতিদিন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এখন আরেকটা বিষয় হলো, একজন মানুষ রাত 12টা-1টার সময় রোজার নিয়ত করছে, কারণ নিয়ত যেহেতু সাহরির আগেই করা লাগে, রাত 12টার সময় নিয়ত করছে। এখন নিয়ত করার পরে ভাবলো নিয়ত তো করে ফেলাইছি, এখনকার খাওয়ান যাব। নিয়ত যদি আমি রাত 12টায় করি, 11টার সময়ও করি, অথবা তারাবি পড়েই নিয়ত করে ফেলি, এরপরও সাহরির সময় পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত খাবার কি আছে, সুযোগ আছে। নিয়ত করলে খাওয়া বন্ধ না। রোজার নিয়ত করছি বাস এখন থেকে খাওয়া বন্ধ, বিষয়টা এরকম না। রোজা তো আমি রাখবো, কিন্তু রোজা তো শুরু হবে সুবহে সাদিক থেকে, ফজরের সময় থেকে, ওই পর্যন্ত খাওয়ার সুযোগ আছে। আল্লাহু আকবার। এরপরে আরেকটা বিষয় খেয়াল করব, সাহারির সময় যখন শেষ হয় আর ইফতারের সময় যখন শুরু হয়, নির্দিষ্ট একটা সময় তো আছে। আমাদের বর্তমান জামানায় একবারে মিনিট নির্ধারণ করা, 5টা 12 মিনিটে সাহারির সময় শেষ। তার মানে 12 মিনিট বাজছে। আমি তো দেখি আমাদের এখন মোবাইল আসার কারণে সবার মোবাইলের টাইম তো ঠিক। একটা সময় তো সবার বাড়িতে ঘড়ি ছিল, আধা মিনিট 1 মিনিট আগ পিছ সবারই থাকতো। আর মোবাইল হওয়ার কারণে সবার টাইম কি থাকে, আলহামদুলিল্লাহ সবার টাইমে ঠিক টাইম আসে। এখন তো কোনোভাবেই 12 মিনিট 12:30 হওয়ার কি নাই, সুযোগ নাই। 12 তো 12ই হয়, আধা সেকেন্ড এদিক সেদিক হওয়ারও সুযোগ নেই। বাস আমি সেকেন্ডের কাটা দেখলাম 12 বেজে গেছে, তার মানে সাহারি খাওয়ার সময় কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আধা সেকেন্ড পরেও যদি আমি বলি যে 1 ঢোক পানি খাই, সাহারির সময় শেষ, 1 সেকেন্ড লাগবে আমার 1 ঢোক পানি খাইতে, আমি নিশ্চিত সাহারির সময় কি শেষ। এখন 1 সেকেন্ড না আধা সেকেন্ড সময়ও যদি আমি 1 ঢোক পানি খাই জানার পরেও ইচ্ছাকৃত ভাবে, তাহলে আমার এই রোজা হবে না। ইফতারের সময় হবে যখন ঘড়িতে বাজবে 5টা 48 অথবা 58, আমি জানি। এখন এই 58 বাজতে আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। কয় সেকেন্ড? আমি নিশ্চিত জানি যে এখনো ইফতারের সময় হয় নাই, 5টা সেকেন্ড কি আছে। এখন একটা খেজুর মুখে দিয়ে খেয়ে ফেলাইলাম, কয় সেকেন্ড আছে? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড আগেও যদি আমি খাবার খেয়ে ফেলি তাহলে আমার রোজা হবে না। তাহলে সাহারির সময় শেষ হওয়ার আধা সেকেন্ড পরেও খাওয়া যাবে না, ইফতারের সময় শুরু হওয়ার আধা সেকেন্ড আগেও খাওয়া যাবে না। এই জন্য সর্বোচ্চ সতর্ক থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া। সূরা বাকারা আয়াত নাম্বার 187, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফজরের যে ওয়াক্ত হয় সুবহে সাদিক, পূর্ব আকাশে সাদা আভা যখন ছেয়ে যায়, ওই সাদা আভা ছেয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমরা সাহরি খেতে পারো। যখন সুবহে সাদিক হয়ে গেছে, সাদা আভা ছেয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময় চলে আসছে, এখন আর সাহরি খাওয়া যাবে না। এখান থেকে রোজা শুরু করে কোন পর্যন্ত রাখতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপরে তোমরা এই রোজাকে কমপ্লিট করবা রাত পর্যন্ত। রাত কখন হয়? সূর্য ডুবলে হয়। কি ডুবলে? অতএব সূর্য ডুবা পর্যন্ত এই রোজা রাখতে হবে। সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও ইফতার করা যাবে না। নিয়ম কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন মনে মনে ভাববেন যে একটু এদিক সেদিক হলেও কি আল্লাহ ছাড় দিবে না? একটু এদিক সেদিক হলেও যদি ছাড় আল্লাহ দিয়ে দিতেন, নিয়ম যদি একটু শিথিল হয়ে যেত, তা আমরা রোজার গুরুত্ব বাদ দিয়ে দিতাম, রোজার গুরুত্ব থাকতো না আমাদের কাছে। খেয়াল করবেন, যে কোনো জায়গায় যদি নিয়ম একটু লটর বটর থাকে, ওটার আমাদের কি থাকে না? গুরুত্ব থাকে না। একটা শিক্ষা প্রতিষ্ঠান খুব গুরুত্ব সহকারে,
নির্দিষ্ট সময় আসতে হবে, নির্দিষ্ট সময়ে যাওয়া লাগবে, অসুস্থ হইলেও ছুটি নাই, স্কুলে আইসা তারপরে ছুটি নেওয়া লাগে। এই যে যত নিয়ম করা, আমরা মনে করি এই স্কুল তত ভালো, নাকি বলেন? আর যে স্কুলের মধ্যে যখন মন চায় ছাত্র যাইতে পারে, যখন মন চায় বের হইতে পারে, বাপেও ঢুকতে পারে, খালায়ও ঢুকতে পারে, যখন মনে চায় বের হওয়া যায়, পরীক্ষা চাইলে দিল, না চাইলে না দিল, ওই স্কুল কি খুব ভালো মনে করি আমরা? তাহলে যেখানে নিয়মকরণ স্ট্রিক্ট আছে, শক্তিশালী আছে, ওইটারে আমরা মনে করি হ্যাঁ এটা একটা মূল্য আছে, ঠিক আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কইতো যখন মন চায় খাওয়া বন্ধ করো, যখন মন চায় খাইও, তখন মনে করি এটা আবার কেমন রোজা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, নিয়ম একদম সঠিক গতিতে চলবে। অতএব এই রোজা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত করলে যেহেতু এতটা নিয়ম কারণ কঠিন, যার কারণে এই নিয়ম ফলো করে যদি আমি রোজা রাখি, আল্লাহ আমার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বিনিময় কি ছোট? বিনিময় তো অনেক বড়। আমার অতীত জীবনের গুনাহ তো পাহাড় সম পরিমাণ হইতে পারে, আমার অতীত জীবনের গুনাহ তো সমুদ্রের ফেনা সম পরিমাণ হইতে পারে, আমার অতীত জীবনের গুনাহ তো আকাশ পরিমাণ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে সব গুনাহ মাফ করবেন এমনি এমনি, এই জন্য এটা গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব সাহরির সময় হওয়ার 1 সেকেন্ড পরেও খাওয়া যাবে না, ইফতারের সময় হওয়ার 1 সেকেন্ড আগেও খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এরপরে আরেকটা বিষয় খেয়াল করব, সাহরির সময় নির্ধারিত একটা সময় শেষ হয়ে যায়। আমরা অনেকেই মনে করি মসজিদে ফজরের আজান দিব তখন মনে হয় শেষ হয়। বিষয়টা এরকম না, বরং ফজরের মসজিদে আমাদের যে সময় আজান হয় তারও 3-4 মিনিট আগে কি হয়, সাহরির সময় শেষ হয়, মসজিদ থেকে এলানো হয়। এখন সাহরির সময় শেষ হলো, এর কিছুক্ষণ পরে আজান কেন দেয়? কারণ আজান ওয়াক্ত আসার পরে দেওয়া লাগে, ওয়াক্ত আসার একটু আগেও আজান দিলে আজানই হবে না। ওয়াক্ত আসার একটু আগেও যে আজান দেয় তখন আবার কি হবে না, আজান হবে না। এজন্য আজান ওয়াক্ত আসার কি দেওয়া লাগে, পরে দেওয়া লাগে। এই জন্য যখন মসজিদ থেকে এলান হয় সাহরির সময় শেষ, ওইটা শোনার পরে আমি বুঝতে পারবো সাহরির সময় শেষ। এখন যদি মনে করে যে আজান পর্যন্ত খাওয়ান যায়, তাহলে বুঝতে পারলাম সাহরির সময় শেষ হওয়ার পরও খাইতে আছি, রোজা হবে না। এরপরে মাসআলা হলো, রোজা অবস্থায় কেউ যদি ভুলে খাবার খায়, কিভাবে খাবার খায়? ভুলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলে খাবার খাওয়াকে মাফ করে দেন, এই জন্য তার রোজা ভাঙে না। যদি কেউ অনিচ্ছায় খায় তাহলে রোজা ভেঙে যাবে। ভুলে খেলে কি ভাঙে না? রোজা ভাঙে না। অনিচ্ছায় খেলে রোজা ভেঙে যায়। এখন ভুল আর অনিচ্ছার পার্থক্য কিভাবে করব? কোনটা ভুল আর কোনটা অনিচ্ছা? ভুল মানে কি? আমি সাহরির সময় সাহরি খেয়ে রোজা রাখছি, দুপুর 12টা বাজে, হাতের কাছে পানির বোতল পাইছি, পানির বোতল নিয়ে মুখের মধ্যে দিছি, আমার মনেই নেই যে আমি আজকে রোজা রাখছি, মনে নাই। আমি ভুলে পানি খেয়ে ফেলছি, আমি ভুলে খেজুর খেয়ে ফেলছি, আমি ভুলে ভাত খেয়ে ফেলছি একবারে পেট ভরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আকালা নাসিয়ান ওয়া হুয়া সাইমুন, রোজা অবস্থায় কেউ যদি ভুলে খেয়ে ফেলে ফালিউতিম্মা সাওমা, সেটা তার রোজাকে কমপ্লিট করে। রোজা নষ্ট হয় নাই, রোজা কি হয় নাই? কারণ এই যে ভুলে খাওয়া, এটা আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই না, রাসূল বলেছেন ফা ইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকা, কারণ তারা আল্লাহই খাওয়াইছে, আল্লাহ মেহমানদারি করছে। রোজা রাখা অবস্থায় ভুলে খাইছে, পেট ভরছে, রোজার কষ্ট কমে গেছে কিন্তু সওয়াব কমে না। এটা আল্লাহর পক্ষ থেকে মাঝখান দিয়ে কি হয়ে গেছে, মেহমানদারি হয়ে গেছে। এখন আমার মনে নেই যে আমি আজকে রোজা রাখছি, এখন যত পরিমাণে আমি খাই আমার রোজা কি হবে না, নষ্ট হবে না। হ্যাঁ, খাইতে 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 মনে করেন পুরো এক বোল খেয়ে ফেলাইছি, আর একটা লুকমা বাকি আছে। মাত্র কয় লুকমা? এক লুকমা, অথবা এক লুকমাও বাকি নাই, সব খাইছি, খালি একটু পানি খামো। এখন খাবার পরে পানি খাই না, এই সময় আমার হঠাৎ মনে পড়ছে, হাই করলামটা কি, আমি না রোজা রাখছি, এখন এক বোল ভাত খেয়ে ফেললাম। তাহলে এই যে এক বোল ভাত যে খেয়ে ফেলাইছি ভুলে, আমার কিন্তু রোজা কি হয় নাই, ভাঙে নাই, নষ্ট হয় নাই। এখন আমি মনে মনে ভাবলাম এক বোল খাইছি, রোজা তো গেছে, এখানে যে পানিটুকু খেয়ে ফেলি। আর এই যে পানি যখন খাইলাম তখন কিন্তু আমি ভুলে খাচ্ছি না, তখন কিন্তু আমার রোজার কথা কি পড়ছে, মনে পড়ছে। শেষ লুকমা যখন খাচ্ছি তখন কিন্তু আমার রোজার কথা মনে পড়ছে। এখন রোজার কথা মনে না পড়ে এক বোল খাইছি, রোজা ভাঙে নাই। মনে হওয়ার পরে এক ঢোক পানি খেলে রোজা ভেঙে যাবে। যখন মনে পড়ছে বাস আর খাওয়া যাবে না, এখানে স্টপ।
মাসআলা এটা। আবার অনেকে আরেকটা ভুল করে, সেই ভুলটা কি, এই যে খেয়ে ফেলাইছে, এখন বলে যে খাইছি এটা তো অন্যায় হয়েছে, বমি করে ফালাই দিই। এই মাসআলাও খেয়াল রাখবো, কারো যদি রমাদানে রোজা রাখার পরে অনিচ্ছাকৃত বমি হয়, স্বাভাবিক বমি হইতে পারে না, তাহলে রোজা ভাঙে না। যদি কেউ ইচ্ছা করে বমি করে তাহলে কি ভাঙে? রোজা ভাঙে। ইচ্ছা করে বমি করলে কি ভাঙে? তাহলে এতক্ষণ আমি ভুলে খাইছি, রোজা কি হয় নাই? এখন আমি চিন্তা করলাম বিশাল বড় অন্যায় করছি, তাহলে বমি করে সব ফালাই দেয়, তাহলে এই বমি ইচ্ছা করে হইব না? ইচ্ছা করে বমি করলে আবার কি ভাঙে? কথা কি বুঝাইতে বললাম? অতএব ভুলে যদি আমি খাবার খেয়ে ফেলি, যখনই মনে পড়বে সেখানেই স্টপ, বমি করার কোনো জরুরত নেই, পেটের ভিতরে যা গেছে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হয়ে গেছে। আমার রোজা আজকে রাখতে কষ্ট কম হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ রোজার সওয়াব আমাকে দিয়ে দিবে। এটা হলো যদি ভুলে খাই। কিন্তু অনিচ্ছায় খাইলে রোজা ভাঙবে। কি খাইলে? অনিচ্ছায় খাওয়া আবার কিভাবে? আজকে রোজার দিন, আমার মনে আছে আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু কেউ আমারে জোর করে খাওয়াই দিছে। জোর করে কি দিছে? খাওয়াই দিছে। অথবা মনে করেন আমি ওযু করতে গেছি, আমার মনে আছে আজকে রোজা রাখছি, কিন্তু কুলি করতে যায়, কথা কি বুঝতে পারছেন? আমি রোজা মনে আছে, ওযু করতে গেছি, কুলি করতে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছি, গলার ভিতরে পানি ঢুকে পড়ছে। ইচ্ছা করে না, অনিচ্ছাই ঢুকছে, কিন্তু আমার কিন্তু রোজার কথা মনে আছে। অথবা আমি পুকুরে গোসল করতে গেছি, গোসল করতে যাওয়ার সময় আমি ইচ্ছা করে না ডুব দিতে গেছি, মুখ দিয়ে পানি ঢুকে চলে গেছে অনিচ্ছায়। এই সব সূরতেই কি হবে? রোজা ভেঙে যাবে। এই জন্য রমাদানুল মুবারকে ওযু করার ক্ষেত্রে কুলি যেন আমরা কেউ বাড়াবাড়ি করে না করি, স্বাভাবিক কুলি করা। গোসল করতে গেলেও সতর্ক থাকা, কোনোভাবে যেন গলার ভিতর দিয়ে পানি ঢুকে না যায়। কারণ অনিচ্ছাকৃত যদি কেউ পানি পান করে, খাবার খেয়ে ফেলে, তার রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই হলো অনিচ্ছা। তবে ভুলে খেলে কি ভাঙে না? রোজা ভাঙে না। ভুল আর অনিচ্ছার পার্থক্য হলো, আমার রোজার কথা মনে নাই, যতই খাই রোজা ভাঙবে না। রোজার কথা মনে আছে, আমার খাওয়ার ইচ্ছা না, যেমনিই খাই রোজা ভেঙে যাবে। বিষয়টা ক্লিয়ার তো? আল্লাহ। এরপরে আরেকটা মাসআলা, যে মাসআলার বর্তমান জামানায় খুব জরুরত। অনেক মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, হসপিটাল থেকে তার রক্ত দেওয়ার জরুরত হয়। এখন রক্ত দেওয়া দরকার, যে রক্ত নিবে সেও রোজা রাখছে, হ্যাঁ রক্ত নিব, যদি রোজা ভেঙে যায়। অসুস্থ, আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে, অসুস্থ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছেন রোজা ভাঙার। যে অসুস্থতার কারণে রোজা রাখতে কি হয়? সমস্যা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, রোজা এখন রেখো না, রমজানের পরে সুস্থ হইলে যখন ভালো লাগে তখন এটা কাজা করে নিও। এই সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। এখন এরপরও আমরা অনেকেই চাই যে না, রোজা ভাঙুন না, রোজার প্রতি আমাদের একটা আন্তরিক মহব্বত আছে, অসুস্থ থাকলেও ভাঙতে চাই না। এখন তার রক্ত নেওয়ার প্রয়োজন, সে রোজা রাখছে, রোজা ভাঙবে না। আবার আমি রক্ত দিতে যাব, আমিও তো রোজা রাখছি, আমি যদি মনে করি যে রক্ত দিলে রোজা ভাঙবে, তাহলে আমি রক্তও দিতে যাব না। রক্ত দিতে যাবো না, একজন রোগী, তার ইমার্জেন্সি রক্ত দরকার, এখন ওই রোগীর যদি আমি রক্ত না দিয়ে অন্য কোথাও ম্যানেজও করতে পারতেছে না, ঝামেলা না? এই ক্ষেত্রে এই মাসআলা জানা রাখা দরকার, রক্ত দিলে এবং রক্ত নিলে কোনো অবস্থাতেই রোজা ভাঙে না। আমি রক্ত দিলাম, আমার রোজা ভাঙবে না, আরেকজনের রক্ত নিল, তারও কি ভাঙবে না? রোজা ভাঙবে না। তবে মনে রাখবেন, রক্ত দিলে ওযু ভাঙে। রক্ত দিলে কি ভাঙে? কি ভাঙে? ওযু ভাঙে। এটা এক মাসআলার সাথে আরেক মাসআলা জানাই দিলাম। রক্ত দিলে কি ভাঙে? ওযু ভাঙে, রোজা ভাঙে না। অতএব রোজার দিনে জরুরত হলে, আমি যদি মনে করি যে আমি এক ব্যাগ রক্ত দিলে আজকে আমার রোজা রাখতে কোনো সমস্যা হবে না, এক ব্যাগ রক্ত দেওয়ার পরেও আমি স্বাভাবিক রোজা রাখতে পারবো, তাহলে আমি রক্ত দিয়ে দেব। আর যদি মনে হয় যে না, আমি এক ব্যাগ রক্ত দিলে আমি আজকে রোজা রাখতে পারুম না, তাহলে এই অবস্থায় অন্য কোনো মাধ্যমে যদি সে রক্ত জোগাড় করতে পারে, আমার জন্য রক্ত দেওয়া জায়েজ নেই, কারণ রক্ত তো আরেকভাবে ম্যানেজ হবে। আর যদি এমন হয় যে না, আমি ছাড়া বিকল্প কোনো পথ নাই, তাহলে এই অবস্থায় রক্ত দিতে হবে। তাহলে রক্ত দিলে এবং নিলে কি ভাঙে না? রোজা ভাঙে না। এরপরে মনে রাখবেন, ডায়াবেটিস আক্রান্ত যারা ইনসুলিন ব্যবহার করেন, ইনসুলিন নিলে
অথবা সাধারণ কোনো ইনজেকশন দিলেও রোজা ভাঙে না। ইনসুলিন অথবা ইনজেকশন দিলে কি হয় না? রোজা ভাঙে না। আর ওই যে আরেকটা আছে যে বোতল থেকে যে স্যালাইন আমাদের দেহের মধ্যে পুশ করা হয়, যে স্যালাইন খাই খাবার স্যালাইন, ওইটা না, যেটা আমাদের দেহে পুশ করা হয়, এই ধরনের ঔষধি কোনো যদি স্যালাইন হয়, সেই স্যালাইন দিলেও রোজা ভাঙে না। কিসের স্যালাইন? ঔষধি স্যালাইন। খাদ্য জাতীয় হলে রোজা ভাঙবে। অনেকটা আছে না, ওই স্যালাইনের মাধ্যমে খাবার দিয়ে দেয়, ওই খাবার যদি দেয় তাহলে রোজা ভাঙবে। কিন্তু এমনি ঔষধি কোনো স্যালাইন যদি দেওয়া হয় তাহলে কি ভাঙে না? রোজা ভাঙবে না। এরপর আরেকটা মাসআলা হলো, যাদের শ্বাসকষ্ট আছে ইনহেলার ব্যবহার করে। ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। ইনহেলার ব্যবহার করলে কি হয়? রোজা ভেঙে যায়। তাহলে এই ক্ষেত্রে দুইটা মাসআলা খেয়াল রাখবো আমরা। যে মানুষটা ইনহেলার ব্যবহার করে, এই মানুষের যদি এমন হয় যে সাহারির একবারে শেষ সময়ে একবার ইনহেলার ব্যবহার করে ইফতার পর্যন্ত সে সারাদিন থাকতে পারবে, তাহলে তার জন্য করণীয় হলো সাহারির শেষ সময়ে ইনহেলার ব্যবহার করে সে সারাদিন রোজা রাখবে। আর যদি কারো অবস্থা আরো বেগতিক হয় যে না, একবার ইনহেলার ব্যবহার করে সারাদিন পাড়ি দেওয়া তার জন্য কি না সম্ভব না, তাহলে সে তো অসুস্থ। আর অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ ছাড় দিবেন, রমজানের রোজা রাখার কি নাই? বলেন না দরকার। পরবর্তীতে যদি সুস্থ হয় তখন রোজা কাজা করবে, আর যদি আজীবন সুস্থ না হয় ফিরিয়ে দিয়ে দিবে। কথা কি ক্লিয়ার? রমজানের বাহিরে যদি সুস্থ হয়, মনে হয় পারবো, রাখবে। আর যদি আজীবন এভাবে অসুস্থ শ্বাসকষ্টে ভুগতে থাকে, সারা বছরেও কখনো আর সুস্থ হয় না, তাহলে তার জন্য করণীয় হলো রোজার কি দিয়ে দিবে? ফিরিয়ে দিয়ে দিবে। এরপরে আরেকটা মাসআলা হলো, নেবুলাইজার ব্যবহার করে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ এরকম করা হয়। এটা ব্যবহার করলে, বড়রাও যদি আমরা করি, কখনো প্রয়োজন যদি হয়, শ্বাসকষ্টের ক্ষেত্রেই হয়, তাহলে এই ক্ষেত্রেও রোজা ভেঙে যাবে। কারণ এটার মাধ্যমে তরল কিছু ঔষধ আছে যেটা নাকের ভিতর দিয়ে আমাদের খাদ্য নালীতে চলে যায়। এজন্য নেবুলাইজার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। এরপর আরেকটা আছে হলো সাপোজিটর। কি ব্যবহার করে? সাপোজিটর। সাপোজিটর ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। সাপোজিটর ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। এরপরে মনে রাখবো, কানে যদি ড্রপ ব্যবহার করে, কিসে? কানে, তাহলে রোজা ভাঙবে না। কানে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। আর নাকে যদি ড্রপ ব্যবহার করে তাহলে রোজা ভেঙে যাবে। কারণ নাকে কোনো ড্রপ যদি দেওয়া হয় যেগুলো তরল, সেটা আমাদের এই গলা দিয়ে ভিতরে চলে যায়। আর যদি ড্রপ এমন হয় যেটা আসলে ওই দিক দিয়ে প্রবেশ করে না, যায় না, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু সতর্কতা স্বরূপ নাকের ড্রপ ব্যবহার না করা রোজার মাসে, বলেন না, নাকের ড্রপ ব্যবহার না করা। কানে ড্রপ ব্যবহার করলে সমস্যা হবে না। এরপর রমাদানুল মুবারক আমাদের একটা ভুল বোঝাবুঝি আছে। আতর ব্যবহার করলে, সুগন্ধযুক্ত তেল ব্যবহার করলে আমরা মনে করি রোজা ভেঙে যায়। কিন্তু আতর, সুগন্ধি এগুলো ব্যবহার করলে কি হয় না? রোজা ভাঙে না। আতর ব্যবহার করলেও রোজা ভাঙবে না, এবং সুগন্ধযুক্ত যে কোনো তেল ব্যবহার করলেও রোজা ভাঙবে না। আরেকটা মাসআলা আমরা খেয়াল করি, যদি দিনের বেলা, রমাদানুল মুবারকের দিনের বেলায় স্বপ্ন দোষ হয়, তাহলে রোজা ভাঙবে না। স্বপ্ন দোষ হলে কি হয় না? রোজা ভাঙে না। তবে একটা গুনাহের কাজ আছে, যে কাজে আমাদের বর্তমান জামানার অনেক যুব সমাজ আক্রান্ত, সেটা হলো হস্তমৈথুন করা। এটা মাদক সেবন করার চাইতেও জঘন্য কাজ। কাজটা হারাম। মাদক সেবন করাও যেমন হারাম, এটাও হারাম। মাদক সেবন যেমন আমাদের দৈহিক অনেক ক্ষতি করে, এটা আমাদের দেহকে একদম নিস্তেজ করে দেয়। এই কাজটা শরীয়তের দৃষ্টিতেও হারাম, এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটা হারাম। এখন যদি কেউ রমাদানুল মুবারকে এই কাজ করে, অপকর্ম করে, এবং এর মাধ্যমে যদি বীর্যপাত হয়, তাহলে রোজা ভেঙে যাবে। কাজটাও হারাম, আবার কি হবে? রোজাও ভেঙে যাবে। এই কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করেন।
এটা আমাদের নিজেদেরকে একদম নষ্ট করে দেয়, ভেঙে দেয়। একদম ভিতর থেকে একজন মানুষ, একজন পুরুষ, একজন যুবক, সে আর কিছুই থাকে না, একদম নিস্তেজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এখন কোনো কারণবশত, অসুস্থতার কারণে অথবা জোরপূর্বক অথবা অনিচ্ছায় কোনো কিছু খাওয়ার কারণে যদি কোনো একটা রোজা ভেঙে যায়, তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো রমজানের পরে এই রোজাটাকে কাজা করে নেওয়া। কি করে নেওয়া? কাজা করে নেওয়া। তবে দুইটা সূরত এমন আছে, দুই সূরতে যদি আমরা রোজা ভাঙি তাহলে শুধুমাত্র কাজা করলে হয় না, কাফারা আদায় করতে হয়। কয় সূরত? দুইটা সূরত। রমাদান মাসে কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভাঙে, রমাদান মাসে কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত কেউ যদি কি ভাঙে? রোজা ভাঙে। আপনার মনে চাইলো কিছু খাইলেন, খায়া রোজাটা নষ্ট করে ফেলাইলেন, ইচ্ছা করে রোজা নষ্ট করলেন। আপনি অসুস্থও না, কেউ আপনারা জোর করেও খাওয়াই নাই, অনিচ্ছায়ও কিছু খান নাই। এইভাবে ইচ্ছাকৃত যদি কেউ রোজা নষ্ট করে তাহলে তার কাফারা আদায় করতে হবে, শুধু কাজা আদায় করলে হবে না। রমাদানুল মুবারকে দিনের বেলা যদি কোনো মানুষ তার স্ত্রীর সাথে সহবাস করে, যেটা দিনের বেলায় নিষেধ, হারাম, এই কারণে যদি সে রোজা নষ্ট করে তাহলে তার জন্য কাফারা, শুধু কাজা আদায় করলে চলবে না। তাহলে রমাদানের রোজা যদি কেউ ইচ্ছা করে খায়া নষ্ট করে অথবা স্ত্রী সহবাসের মাধ্যমে নষ্ট করে, তার জন্য কাফারা আদায় করতে হবে, কাজা করলে হবে না। এখন এর কাফারা কিভাবে আদায় করতে হয়? ধারাবাহিক 60 দিন রোজা রাখতে হবে। কয় দিন? 60 দিন, একাধারে 2 মাস। শাহরাইন মুতাতাবিআইন, একদম ধারাবাহিক, মাঝখানে কোনো দিন গ্যাপ দেওয়া যাবে না। এখন মাঝখানে যদি আবার একদিন গ্যাপ দেয়, আবার নতুন করে 60 দিন। তাহলে রমাদানুল মুবারকের একটা রোজা যদি কেউ এভাবে নষ্ট করে, এই যে 60 দিন যে রোজার কাফারা দিবে, কাফারা দিলেও রমাদানের একটা রোজার সমপর্যায়ের হবে না। লাগাতার 60 দিন রোজা রাখলো, কয় মাস? 2 মাস, কিন্তু রমাদানের একটা রোজার সমানও হবে না। আল্লাহ কোনোভাবে শুধু ওই যে রোজাটা নষ্ট করছে ওই গুনাহটা শুধু মাফ করে দিবে, কিন্তু ওই দিন রোজা রাখলে যে ফজিলত পাইতো সেটা সে পাবেই না। এই জন্য কোনো কারণবশত যদি রোজা নষ্ট করা লাগে, প্রয়োজন হয় অসুস্থতার কারণে, সেটা তো ভিন্ন কথা। অপ্রয়োজনে কোনো অবস্থাতেই আমাদের মাধ্যমে যেন রোজা নষ্ট না হয়। আমরা তো বুঝি না রোজা নষ্ট করলে কত ক্ষতি, কিন্তু একটা সময় আসবে যেই সময় বুঝবো কিন্তু কোনো কাজে আসবে না। এই যে মাত্র কয়েকদিনের ব্যবধানে আমাদের এই এলাকার কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে না? গেছে না? আর এই যে মানুষগুলো চলে গেছে, এরা চাইলেও কি একটা রোজা রাখতে পারবে? বলেন না, পারবে? তারা চাইলেও কি একটা রাকাত নামাজ আদায় করতে পারবে? তারা চাইলেও কি একবার আলহামদুলিল্লাহ বলতে পারবে? পারবে? পারবে না। এখন আমাদেরকে আল্লাহ সুযোগ রাখছেন, এখনো চাইলে একটা আলহামদুলিল্লাহ বলা যায়, এখনো চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়া যায়, এখনো চাইলে রোজাটা রাখা যায়। এই অবস্থায় তো আল্লাহ আমাদেরকে রাখছেন। এখন যদি মূল্যায়ন না করি, এমন একটা সময় আসবে যখন আফসোস করব কিন্তু রোজা রাখার সুযোগ থাকবে না, আফসোস করব কিন্তু আলহামদুলিল্লাহ বলার সুযোগ থাকবে না, আফসোস করব কিন্তু আল্লাহর কদমে গিয়ে সিজদা দেওয়ার তৌফিক হবে না। এই জন্য আগেই বোঝা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এই কিছু মাসআলা ছিল রমজান সংক্রান্ত মাসআলা, এর মধ্যে সীমাবদ্ধ না, আরো আছে। কোনো কারণবশত কারো যদি কোনো মাসআলা মাসাইল জানার প্রয়োজন থাকে, নিকটস্থ আলেমদের কাছ থেকে জেনে নেব। প্রয়োজন যখন যেই মাসআলা জানার দরকার হয় আমরা ওইদিকেই আছি, প্রয়োজন হলে জিজ্ঞেস করে নেব ইনশাআল্লাহ। মাসআলা জানার প্রয়োজন হয়েছে, না জানা নিজে নিজে মুফতি সাহেব সাজবো না কেউ। জানার প্রয়োজন হয়েছে অবশ্যই জিজ্ঞেস করব, কারণ জিজ্ঞেস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে জিজ্ঞেস করো, না জানলে যারা জানে তাদেরকে কি করো? জিজ্ঞেস করো। আল্লাহ এই অর্ডার দিয়েছেন, আমি জানি না, এখন আমার কাজ হলো এটা জানার জন্য আরেকজনকে জিজ্ঞেস করা। অতএব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর আরেকটা ফজিলতের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। রমাদানুল মুবারক মাস, আমরা যে সারাদিন না খেয়ে রোজা রাখি,
রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো ফজিলত গত জুমাতে আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ তাআলা অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার তুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য বিশেষ জান্নাতের একটা গেট নির্ধারণ করবেন, যার নাম হবে রায়্যান। সেই গেট দিয়ে জান্নাতীরা প্রবেশ করবে, যেই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। এই যে এত মর্যাদার রোজা, এত গুরুত্বপূর্ণ রোজা, এই রোজা আমরা এই রমাদানুল মুবারকে একটা মাসে হয় 29 না হয় 30, এর বেশি রাখার তো আর কি নাই, সুযোগ কি আছে? এমন কি সুযোগ আছে প্রতিদিন চাইলেই 2টা 3টা করে রোজা রাখা যাবে? দিনে কয়টা রাখা যায়? ছোটবেলায় 2-3টা রাখা গেছে, কথা বুঝেন নাই? ছোটবেলায় রাখা যায়, বুলাপান বুঝে না, 2টা রাখো 3টা রাখো, কিন্তু বাস্তবিক পক্ষে একদিনের রোজা কয়টা হয়? একটা। এখন যে রোজার এত ফজিলত আমার আর আপনাদের দিলে হয়তো চায় না, হয়তো এরকম তামান্না কখনো জাগে না, কিন্তু সাহাবায়ে কেরামের দিলের মধ্যে জাগত, আল্লাহ এই রোজা যদি একদিনে অনেক দিন রাখা যেত, কথা বলছেন না? এই মাসে যদি 30টা না আরো বেশি করে রোজা রাখা যেত, এই তামান্না সাহাবীদের দিলের মধ্যে ছিল। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা পদ্ধতি শিখাইয়া দিয়েছেন, এই পদ্ধতি অবলম্বন করলে একদিনে তোমরা অনেকগুলো রোজার সওয়াব নিজের আমলনামায় লিখতে পারবে। সেটা কিভাবে? সুনানে তিরমিজির মধ্যে 807তম হাদিস, হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা লাহু মিসলু আজরিহি, তাহলে এই ব্যক্তি, ওই যেই ব্যক্তিকে ইফতার করালো, ওই ব্যক্তি সারাদিন না খায়া থাইকা রোজা রেখে যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতার যে করাইছে তার আমলনামায় হুবহু ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এখন এতটুকু হাদিস জানার পরে আমাদের সমাজের অনেক মুহাক্কিক, গবেষক, তারা চিন্তা ভাবনা করছে, সারাদিন না খায় থেকে রোজা রাখছি, আমার সওয়াব আরে দিয়ে দিব, এটা দিব না। এই জন্য ইফতারে দাওয়াত দিলেও নিজের ব্যক্তি পানি খায় তারপর আরেক ব্যক্তি ইফতার করবা যায়, এরকমও আমি শুনেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, গায়রা আন্নাহু লা ইউনকাসু মিন আজরিহি শাইআ, তবে শুনে রাখো, যেই ব্যক্তি রোজা রাখছে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে বিন্দু পরিমাণও কমাবেন না। আমি সারাদিন না খেয়ে থেকে রোজা রাখছি, এই রোজার যে ফজিলত, এই রোজার যে সওয়াব আল্লাহ আমার আমলনামায় পরিপূর্ণ দিবেন, আর আমাকে যে ইফতার করানো তাকেও হুবহু এই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। কোথা থেকে দিবেন? আল্লাহর ভান্ডার থেকে দিবেন, আমার এখান থেকে নিয়ে দিবেন না। কথা কি বুঝাইতে পারলাম? যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, ইফতার করানোর ফলে এই ব্যক্তি ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। এখন রোজাদার যেন মনে না করে আমার সওয়াব সে নিয়ে গেল, না, আমার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দেবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব ভান্ডার থেকে দিয়ে দেবেন। এখন এই পর্যন্ত আসার পরেও আমাদের দিলের মধ্যেও প্রশ্ন জাগতে পারে, সাহাবীদের দিলেও প্রশ্ন জেগেছে। আরেকটা হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফাত্তিরুস সাইম, আমাদের যখন আমরা বলি কাউকে ইফতার করালে এই পরিমাণ সওয়াব, ইফতার করানো, তখন আমাদের জেহেনের মধ্যে আসে ইফতার করাইতে হলে খেজুর লাগবে, ইফতার করাইতে গেলে আপেল লাগবে, ইফতার করাইতে গেলে কমলা লাগবে, আঙ্গুর লাগবে, আবার বুট লাগবে, আবার পেঁয়াজও লাগবে, আবার বেগুনি লাগবে, আবার ওই দিক দিয়ে সিঙ্গা কি বলে এটারে জিলাপিও লাগতে পারে, হ্যাঁ, আবার ওই দিক দিয়ে যদি গরুর গোশত না খাওয়াই, মানে এই নানান কিছু আসার পরে আসে ইফতারে আয়োজন করতে গেলেই তো 20-30 হাজার টাকা লাগবে। কথা কি বুঝাইতে পারছি? সবার তো আর এই সামর্থ্য না, যাই ইফতারি করাম না। কিন্তু সাহাবায়ে কেরামের দিলের মধ্যেও এই প্রশ্ন রাখছে, সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো সবার সামর্থ্য নাই কাউকে ইফতার করানোর, এমনি ইফতার করাবো কেমনে? আমরা এমনি নিজেই খাওয়ার পাই না, আরেকজনকে ইফতার কেমনে করাবো? আমাদের তো সবার কি নাই, সামর্থ্য নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা তামারাতিন, রাসূল বলেছেন, শোনো, এই যে সওয়াবের কথা আমি বলেছি, হুবহু ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব যে ইফতার করাবে তার আমলনামায় দেবে। কতটুকু ইফতার করালে দেবে?
এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায়ও দিবে যেই ব্যক্তি একদম রোজাদারকে শুধুমাত্র একটা খেজুর দিয়ে ইফতার করেছে। কি দিয়ে ইফতার করেছে? বলেন তো, একটা খেজুর আরেকজনকে খাওয়ানোর সামর্থ্য আমাদের কার নাই? একটা খেজুর সবার আছে না? রাসূল বলেছেন আও শুরবাতি মা, অথবা এক ঢুক পানি পান করানো, অথবা রাসূল বলেছেন আও মুযকাতু লাবানিন, অথবা এক ঢুক দুধ পান করানো। অতএব সামান্য পরিমাণ এর মাধ্যমেও যদি আমরা কাউকে ইফতার করাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় ঠিক সম্পূর্ণ রোজার সওয়াব দান করে দেবেন, সামান্য পরিমাণ দিয়া। এখন বলেন তো, সামান্য পরিমাণ দেওয়ার সুযোগ সামর্থ্য আমাদের কার নাই? সবারই তো আছে, বলেন না, আছে না? এজন্য আমি প্রত্যেক রমাদানে আপনাদেরকে এই কথা বলে থাকি, যে সকল মসজিদে, যে সকল মাদ্রাসাতে প্রতিদিন সম্মিলিত ইফতার হয়, কি হয়? আর আমি আমার বাড়িতে সম্পূর্ণ একটা প্যাকেজ তৈরি করা তো আমার দ্বারা সম্ভব না, অনেক টাকার কারবার। আমি তো 5,000 দিতে পারি না, 500 পারবো। কথা বলছেন না? তাহলে আমি 500 টাকা দিয়ে 5 কেজি চিনি কিনে দিই। এখানে 30 জন 50 জন রোজাদার যখন ইফতার করবে, এই চিনিগুলা যখন শরবত বানাবো, 50 জনের একটু একটু খাইবো, তো 50 জনের রোজার সওয়াব আমার আমলনামায় চলে আসবে। এটা তো আর কঠিন না, কথা বলেন না, এটা তো আর কঠিন না, এটা তো সহজ। অতএব আমার সুযোগ আছে 2 কেজি খেজুর কিনে দেওয়ার, খেজুর কিনে দেন 2 কেজি। আমার সুযোগ আছে একদিন কয়টা কলা কিনে দেওয়ার, দেন কয়টা কলা কিনে। আমার সুযোগ আছে 2 কেজি আপেল কিনে দেওয়ার, আপেল কিনে দেন। তো ওই যে এক জায়গায় বসে যারা ইফতার করতেছে, আমার সুযোগ আছে একটু ছোলা বুট দেওয়ার, আজকের পেঁয়াজও দেওয়ার। যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি অংশগ্রহণ করেন। যে সকল রোজাদাররা একসাথে বসে ইফতার করতেছে, সকলের সমপরিমাণ রোজার সওয়াব আপনার আমলনামায় এই অল্প টাকাতেই চলে আসবে। চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। যেমন আপনাদের এই মসজিদেও তো ইফতার হয় প্রতিদিন 30-35 জনের, এখানে আমাদের অনেকেই অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ। এখানেও সুযোগ আছে, আমাদের যাদের সুযোগ হয় ইফতারে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এই যে আমি যে আজকে বললাম, বলার আগেও আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মহব্বত করে, যারা সব অর্জন করতে চায়, এরকম অনেক বান্দার আছে ইতিমধ্যে দিয়ে ফেলছে। কথা বুঝেন নাই? 4-5 প্যাকেট ওই যে 5 কেজির দেখি মুড়ি এসে পড়ছে, খেজুর এসে পড়ছে, এগুলো কিন্তু এই যে আমি বলার আগেই দিয়ে ফেলছে। তো তাদের আগ্রহ আছে সব অর্জন করার। এখন যারা আপনার হয়তো খেয়াল ছিল না, মনে আসছে, এখনো সুযোগ আছে, শুধু এখানেই দিতে হবে বিষয়টা এরকম না। আপনার যেখানে সুযোগ আছে সেইখানে অংশগ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রমাদানুল মুবারকে আমরা এই যে দান করতে উৎসাহ করি কেন? কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের বাহিরে এবং রমাদানের ভিতরে এই যে আমরা দান করি, নেকির কাজ করি, এগুলোর ব্যবধান কতটুকু? রমাদানের বাহিরে একটা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, রমাদানের মধ্যে করলে ওই ইবাদতেরই সওয়াব হবে আরো 70 গুণ বেশি। কত গুণ বেশি? অতএব রমাদানের বাহিরে যদি 1 টাকা দান করি, সওয়াব যদি হয় 1 টাকার, রমাদানুল মুবারকে দান করলে সওয়াব হবে 70 টাকা। আর 70 টাকা তো আমি দান করি নাই, কিন্তু 70 টাকার কি হবে? সওয়াব হবে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি দানশীল ছিলেন। কিন্তু বুখারী শরীফের 6 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 2308তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি, সবচেয়ে দানশীল। কেমন দানশীল? একজন কাফের সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা চাইছেন যে রাসূল আমারে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা ছিল সব দিয়ে দিয়েছে। কি করে দিয়েছে? সব দিয়ে দিয়েছে। এই কাফের দৌড় দিয়ে তার কওমের কাছে গেছে, গিয়া বলছে, তোমাদেরকে সাক্ষী রাখলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম। কেন কেন? কওমের লোকেরা বলছে, কি হয়েছে, কি এমন হয়েছে? কারণ আমি এখন এমন ব্যক্তির কাছ থেকে আসছি যে ফকির হওয়ার ভয় করে না, নিঃস্ব হওয়ার ভয়, সব দিয়ে দেয়, কিন্তু দিয়ে দিলে নিজে কেমনে চলবো এই ভয় তার দিলে নাই। আর এই অবস্থা একমাত্র তারই হইতে পারে যার সম্পূর্ণ তাওয়াক্কুল সৃষ্টিকর্তার প্রতি আছে, এছাড়া আর কেউ করতে পারে না। এটা তো রাসূলের সিফাত। সারা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন। কেউ কোনো সময় রাসূলের কাছে চাইছে আর রাসূলের কাছে আছে রাসূল দেয় নাই, এরকম কোনো ইতিহাস নাই। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান।
আর রাসূল আরো সবচেয়ে বেশি দানশীল হইতেন রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এমনি তো রাসূলের কাছে খুব বেশি কিছু থাকতো না, যা থাকতো তাই দান করতেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সবচেয়ে উত্তম সাদাকা হলো জুহুদুল মুকিল, অভাবী দিলের দান। আমার কাছে বেশি নাই, এরপরও আমি দান করলাম। আমি নিজেই অভাবের মধ্যে আছি, তারপরেও কিছু দান করলাম, এটা হলো সবচেয়ে উত্তম দান। সবচেয়ে, মনে করেন আমার কাছে আছে 100 টাকা, 10 টাকা দিলে আমার তো 10 টাকা কইবা 90 টাকা হলো, এমনিই নাই বেশি, এরপরও 10 টাকা দিলাম। আরেকজনের আছে মনে করেন 1 কোটি টাকা, 10 টাকা দিলে কোনো হেরফের হবে না, বুঝতেই পারবে না আমার কাছ থেকে কিছু গেছে। আর ওই ব্যক্তির 10 টাকা, আরেকজনের আছেই মাত্র 100 টাকা, সেইখানে 10 টাকা, দুইটার মান কখনোই সমান না। ওই 1 কোটিওয়ালা 10 টাকা দান করে যে সওয়াব পাবে, তার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব পাবে যার ছিল কম, সেখান থেকেও কিছু আল্লাহ রাস্তায় দিয়েছে। কারণ দিলের মধ্যে যেখানে চুট বেশি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিনিময় বেশি দেন। কথা কি বুঝতে পারছি? এই জন্য রমাদানুল মুবারাকে বেশি বেশি দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। কেমন করে দান করা? দেখেন, হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবীর নাম জানি না এমন কেউ আছে? সবাই তো জানি আগে। হ্যাঁ, এই দুইজন সাহাবী তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমাদের যার যা সুযোগ আছে এখানে দিয়ে সমবেত করো, এখান থেকে যারা ওই যে বাহিনী যাবে যুদ্ধ করতে, তো তাদের ব্যবস্থাপনার কাজ হবে। তখন রাসূল বলছেন, যার যেভাবে সুযোগ আছে দান করো। চাদর রাসূল বিছাইয়ে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই দিন মনে মনে খুব আনন্দিত। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই দিন রাসূল এই মাল চাইলেন, ওই দিন আমার কাছে হযরত আবু বকরের তুলনায় অনেক বেশি পরিমাণ মাল আছে। ওই দিন আবু বকরের কাছে বেশি মাল সম্পদ নাই, আমার কাছে অনেক আছে। তো আমি বাড়িতে গেছি, বাড়িতে যায় আমার টোটাল যে মালামাল আছে, সম্পদ আছে, তার অর্ধেকটা আমি নিয়ে রাসূলের সামনে রেখে দিছি, অর্ধেক। তা আমি আজকে ভাবতেছি, জীবনে কোনোদিন আবু বকরকে আমি হারাইতে পারি নাই, না ইবাদতে হারাইতে পারি, না দানে হারাইতে পারি, কোনোভাবে আবু বকরকে হারাইতে পারি না। আজকে সুযোগ আছে, আবু বকরকে হারাই দেব। কোন দিক দিয়ে হারাই দিব? দান করার দিক দিয়ে হারাই দেব। আমরা তো বিল্ডিং করবার গিয়ে হারাই দিই, ও 5 তলা করছে, আমি 6 তলা করে হারাই দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ত করেছেন, দান করে আল্লাহর রাস্তায় খরচ করে আজকে আবু বকরকে আমি হারাই দেব। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছু নিয়ে আসছেন, একদম সামান্য। ওমর রাদিয়াল্লাহু আনহু আজকে মনে মনে অনেক খুশি যে আজকে আবু বকরকে আমি হারাই দিছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, এ ওমর, তুমি বাড়িতে কতটুকু রেখে আসছো? কথা বলছেন নাই? কতটুকু নিয়ে আসছো আর কতটুকু রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া আল্লাহর রাসূল, আমি অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। তা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, কতটুকু নিয়ে আসছো? আমি বললাম, রাসূল অর্ধেকটাই নিয়ে আসছি। আর আবু বকর সিদ্দিককে রাসূল প্রশ্ন করলেন, আবু বকর কতটুকু রেখে আসছো? কথা বুঝেন না? প্রশ্ন উল্টা। আমাকে রাসূল প্রশ্ন করেছেন, ওমর কতটুকু নিয়ে আসছো? আবু বকরকে রাসূল প্রশ্ন করেছেন, কতটুকু রেখে আসছো? আমি তো বললাম রাসূল অর্ধেক নিয়ে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া কিছুই ছাড়ি নাই, সব নিয়ে আসছি। উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলতেছেন, আমি তখন মনে মনে ভাবলাম, এই আবু বকরকে হারানো আমার উমরের দ্বারা সম্ভব না। যার দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের এত পরিমাণ মহব্বত থাকে যে সম্পূর্ণ ক্ষেত্রে সব নিয়ে আসছে, তারে আমি হারামো কেমনে? হয়তো সম্পদ তার ওই দিন কম ছিল, কিন্তু যা ছিল সব নিয়ে আসছে। এই জন্য আমাদের যার যার সামর্থ্য অনুপাতে আমরা সকলেই দান করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবে রমাদানুল মুবারকে বেশি বেশি করে দান করার। তবে দান করার ক্ষেত্রে খেয়াল রাখবো, প্রকাশ্যে দান করলেও সওয়াব আছে, গোপনে দান করলেও সওয়াব আছে। তবে প্রকাশ্যে দান করব মানুষকে দেখানোর নিয়তে না, প্রকাশ্যে দান করব আমি দিলাম, আমার দেখা দেখি যেন আরো মানুষ দান করে, এই নিয়তে। তাহলে আমার দানের সওয়াব আমি পাবো, আমার দেখা দেখি যারা উদ্বুদ্ধ হয়েছে তাদের দানের সওয়াব আমি পাবো। এরপরে দান করার ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নাম্বার 92, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
ততদিন পর্যন্ত তোমাদের নেকি কমপ্লিটলি তোমাদের আমলনামায় আসবে না, যতদিন পর্যন্ত না তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তুটা দান করো। সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয়টা দুইটা উদাহরণ দেবো আপনাদের সামনে। কিন্তু এই আয়াত যখন নাজিল হয়েছে, মদিনার একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর পাশে তার বিশাল বড় একটা বাগান, বাগানের নাম বাইরুহা। এই আয়াত নাজিল হওয়ার পরে যখন এই আয়াত তিনি শুনছেন, দৌড়ে রাসূলের কাছে গেছেন। রাসূলের কাছে গিয়ে বলছেন, রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন না বলছেন নিজের সবচেয়ে প্রিয়টা দান করতে? রাসূল বলেন, হ্যাঁ আল্লাহ বলেছেন। তখন এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আপনি সাক্ষী থাকেন, আমার সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে প্রিয় সম্পদ হলো আপনার এই মসজিদ নববীর পাশে যে বড় বাগানটা বাইরুহা, এটা হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। কারণ অন্য বাগান একটু ছোট, এই বাগান একটু বড়। অন্য বাগানের চাইতে এই বাগানে ফলন বেশি হয়, অন্য বাগানের চাইতে এই বাগানের খেজুরের মান ভালো। সব দিক দিয়ে এই খেজুরটা, এই বাগানটা আমার কাছে সবচেয়ে প্রিয়। হে নবী আপনি সাক্ষী থাকেন, এই আয়াত শোনার পরে আমি দিল থেকে এই তামান্না করেছি আমার সবচেয়ে প্রিয় যে বাগান, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের দিলের অবস্থা। তো আমরা কি করব? আমরা বেশি বেশি করে দান করব। কিভাবে করব? আমাদের পছন্দেরটা করব। পছন্দেরটার ক্ষেত্রে দুইটা কথা বলবো, আলোচনা শেষ। দুইটা কথা। এক নাম্বার হলো, দেখেন আমরা আল্লাহর ঘর মসজিদে যখন দান করি, অথবা আল্লাহর রাস্তায় কোনো গরিব দুঃখীকে যখন দান করি, আমরা পকেটের মধ্যে যদি 10 টাকার দুইটা নোট থাকে, একটা অনেক সুন্দর, একটা একটু সিরা ফাটা, কোনটা দেই? সিরাটা দেই না? আচ্ছা, আমি কি আসলে শুধু গরিবরে দিচ্ছি না আল্লাহর জন্য দিচ্ছি? আমি কি শুধু মসজিদে দিচ্ছি না আল্লাহকে মহব্বত করে দিচ্ছি? তাহলে আমি আমার জন্য রাখলাম সুন্দরটা, আর আল্লাহর জন্য দিলাম সিরাটা। আর আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক সুন্দর সওয়াব দান করবে। এটা হইলো? এটা কি মহব্বতের পরিচয় হলো? না। বলেন না। আমি যদি আমার বাবারে মহব্বত করি, তাহলে বাবারে কি সবচেয়ে সুন্দর টাকা দেব না? আমি যদি আমার সন্তানকে মহব্বত করি, সবচেয়ে সুন্দরটা দেব না? কথা বলে না। তো সবার ক্ষেত্রেই যাকে আমরা মহব্বত করি তার সবচেয়ে ভালোটা দেওয়ার তো চেষ্টা করি। আল্লাহকে যদি মহব্বত করি আর আল্লাহর জন্য যদি দান করি, তাহলে সিরা ফাটাটা কেন? কোনটা দেব? বলেন না, কোনটা দেব? সুন্দরটা। আমি প্রতি রমাদানের প্রথম জুমায় আপনাদেরকে আমি দেখাই। কেন দেখাই? ওই যে একটা কথা বলেছি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো উৎসাহ দেওয়া। এই যে আজকে উঠে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে প্রতি জুমায় তো দেই, আপনারা হয়তো সবাই দেখেন, আমার মুয়াজ্জিন সাহেব দেখে। আমি চেষ্টা করি আমার কাছে যা আছে সবচেয়ে সুন্দর নোটটা এই মসজিদে দেওয়ার জন্য। এটা আমি চেষ্টা করি, এবং আমি এটা আশাও করব আপনারাও সবাই চেষ্টা করবেন। শুধু আমি একাই কি আল্লাহরে ভালোবাসি? সবাই বাসেন না? তো আমি যেরকম চেষ্টা করি সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয় হলো, আমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করা, এটার মানে কি? পছন্দ বলতে যেই জিনিসটা আমি ছাড়তে চাই না, কি চাই না, ওইটা যদি আল্লাহর রাস্তায় দেই, যারা দিনের মধ্যে আমার দিলের মধ্যে একটু খোঁচা লাগে, ওইটা যদি আল্লাহর রাস্তায় দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লান তানালুল বিররা, ততদিন পর্যন্ত এই আমলটা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত মহব্বতেরটা দাও। মহব্বতেরটা কোনটা? যেটা দিলে কি লাগে? খোঁচা লাগে। এখন যদি আমার দিলে 10 টাকা দিলে খোঁচা লাগে, তাহলে 10 টাকা দিলেই মনে করবেন যে হ্যাঁ ওই আয়াত অনুযায়ী আমি দান করতেছি। আর যদি 10 টাকা দিলে খোঁচা লাগে না, 10 টাকা দিলেই কি না দিলেই কি, তাহলে মনে করবেন যে 10 টাকা দিলে ওই আয়াত অনুযায়ী আমার প্রিয়টা আমার দেওয়া হয় নাই। যেটা দিলে খোঁচা লাগবে, 10 দিলে খোঁচা লাগে না, 20 দিলে খোঁচা লাগে, একটু কষ্ট কষ্ট লাগে, দিবার মন চায় না, তাহলে মনে করবেন 20 দিলে তাহলে আমি আমার প্রিয়টা দিলাম। কারণ 10 দিলে তো আমার কোনো হেরফের লাগে না। কত দিলে লাগে? মনে করেন 20 দিলে লাগে। আবার কারো আছে 20 দিলেও লাগে না, এটা কোনো ব্যাপারই না। তখন কি আমার 100 দিলে লাগে, তাই 100 দিবেন। কারণ যেটা দিলে আপনার মনে হয় যেটা আমার প্রিয় কিছু আমার কাছ থেকে গেল, দিলের মধ্যে একটু খোঁচা লাগে, হায় রে কেমনে দেই কেমনে দেই, ওইটা দিলে মনে করবেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনার মহব্বতেরটা দিয়েছেন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি প্রতি বছর চেষ্টা করি সারা বছর যেই পরিমাণ দান করি রমাদানুল মুবারকে দানটা দ্বিগুণ করার। আমি সারা বছর আপনাদের এই জুমার মসজিদে প্রতি জুমাতেই 200 করে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমার হাতে কয়টা দেখছেন? 3টা দেখছেন? 4টা, তাহলে 2 এর দ্বিগুণ হয়েছে না? কথা বলে না। তা আমি নিয়ত করেছি সারা বছর যা করেছি এর দ্বিগুণ রমজানে দেব ইনশাআল্লাহ। আপনারা কি নিয়ত করতে পারবেন? যে যা দিয়েছেন তার দ্বিগুণ পারবেন তো ইনশাআল্লাহ? আমি এই যে আপনাদের মসজিদে ইমামতি করি, আপনারা খুঁজে একজন আরেকজনের কাছ থেকে একটু খোঁজ খবর নিয়ে যে বেতন কত দেন, কথা বুঝেন নাই?
একজন আরেকজনের খুঁজে একটু খুঁজ নিয়ে যে ইমাম সাহেবের বেতন কত দেয়। তো ইমাম সাহেব যদি সাহস করে 400 বানাইতে পারে, আপনারা এখানে তো শিল্পপতিরাও আছেন, আপনারা 4000ও বানাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।